আলাইকুম। বিএনপি তো অনেক বড় দল, এ কথা যেমন অনস্বীকার্য। একইভাবে বিএনপিতে চাঁদাবাজ, দান্দাবাজ, চোর, বদমাশ, ডাকাত, খুনি, সন্ত্রাসী, মাস্তান, জবরদখলকারী, সালিশ বাণিজ্যকারী, গুম খুমকারী, পাথর লুটকারী, বালুর মহল দখলকারী, ইউনিয়ন পরিষদ, উপজেলা, বিভিন্ন অফিস আদালত, থানা, ইউনো অফিস, জেলা প্রশাসকের কার্যালয়, আদালত পাড়া, গ্রামগঞ্জে সমাজের সব কিছু দখল করে ঘুষ বাণিজ্য, সালিশ বাণিজ্য সহ হেন কোনো অপকর্ম নাই, সবগুলো বিএনপি করছে। এজন্যে 7,000-এর উপরে বহু বিএনপি নেতাকর্মীকে তারেক জিয়ার নির্দেশেই বহিষ্কার করা হয়েছে স্থায়ীভাবে। কিন্তু কেন বিএনপিতে এত চাঁদাবাজ, নষ্ট লোক, সমাজের অপাংতেয় দুষ্ট মানুষগুলো ঢুকেছে? তার পিছনেও একটা যুক্তি রয়েছে। বাংলাদেশে আদর্শের রাজনীতি বলতে আল্লাহর কোরআন এবং ইসলামী শরীয়ত নবীজির আদর্শ ছাড়া, পরকালের ভয়ভীতি ছাড়া কোনো রাজনৈতিক দলেই ভালো হয় না। কারণ তারা মনে করো যে এই দুনিয়ায় সব কিছু খাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা নিচে, দুনিয়া অনেক বড়, সুতরাং এই সময়তে যা পারো সব লুটপাট করে খেয়ে নাও। তো আওয়ামী লীগের সময় এই সমস্ত লোকজনগুলো চোর, সান্ডাগুন্ডা, বদমাশ, দর্শন, অপকর্মকারী, চান্দাবাজ, লুটেরা, গুমগুমকারী, তারাও আওয়ামী লীগে যে আওয়ামী লীগের বদনাম করেছে, লেটে ফুটে খেয়ে শেষ করে দিয়েছে। চাই সেটা আওয়ামী লীগের বড় মাপের নেতা হোক, চাই সেটা সাধারণ গ্রামে গঞ্জে তৃণমূলের কোনো কর্মী হোক। একইভাবে এখন বর্তমানে আওয়ামী লীগ চলে যাওয়ার পর, পালিয়ে যাওয়ার পর, জনগণ তাড়িয়ে দেওয়ার পর, একটা বিপ্লবের পর, জুলাই বিপ্লবের পর থেকে 5 আগস্ট তথা 36 জুলাইয়ের পর থেকে ওই ধরনের লোকগুলো মনে করতেছে যে বিএনপি ক্ষমতার কাছাকাছি, তারা ক্ষমতায় চলে আসবে। এই জন্যে এই ধরনের লোকগুলো আওয়ামী লীগকে ত্যাগ করে, বা যারা একই মনের লোক, তারা আগে বিএনপি করতো বা বিএনপির বাইরে ছিল, তারা এসে এই সমস্ত অপকর্মগুলোতে যোগ দিয়েছে। যার জন্যে বিএনপিতে চাঁদাবাজ, সন্ত্রাস, মাস্তান, গুমখুম, অপকর্মকারী, লুটপাটকারী, দখলবাজ, চান্দাবাজ, এরা সব ঢুকে গেছে, অপকর্মগুলো চালিয়ে যাচ্ছে। যতই বহিষ্কার করুক সেটা কর্ম কাজে আসছে না। তাদের একজনকে বহিষ্কার করলেও তাদের অনুসারী বিভিন্ন, তাদের সাথে কাজ করা বিভিন্ন লোকজন তারা রয়ে গেছে। এ প্রেক্ষাপটে বিএনপির উচিত হবে তাদের এই যে মানব রচিত কুফরি মতবাদ, যেটা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, কারণ ইসলাম ও হাক্কুম আল কুফরে বাতিল, ইসলাম ছাড়া অন্য যত মতবাদ আছে সব কুফরি মতবাদ, এগুলো যারা অনুসরণ করবে, যারা রচনা করবে, তারা থেকে শুরু করে যত দিন পর্যন্ত এই দলগুলো এগিয়ে থাকবে, যারা এটার অনুকরণ করবে, তারা সব জাহান্নামী দুজগী, এক কথায় বাঁচার কোনো উপায় নেই। তাহলে এখন কি করতে হবে? আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকার দিকে যেতে হবে, ইসলামী শাসনের দিকে যেতে হবে, কোরআনের শাসনের দিকে যাবে, ইসলামী শরীয়তের দিকে যেতে হবে। তাহলে এখন বিএনপির করণীয় কি? বিএনপির করণীয় হবে অন্তত পক্ষে একটা টার্মের জন্য হলেও এই সমস্ত লোকজনদেরকে বাদ দিয়া বাছাই করে ইসলামী আদর্শের অবকাঠামো তৈরি করেও, কোনো কর্মসূচি নয়, কোনো দফা নয়, 28 আর 32 নয়, 19 নয়, এক দফা পবিত্র কোরআনের 30 পারার এক দফা, সব আইনগুলা এক দফার ভিতরে সব দফা আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোনো ইলাহ, আইনদাতা, বিধানদাতা, জন্মদাতা, মৃত্যুদাতা, রিজিকের মালিক, অর্থনীতি, সমাজনীতি, ফিলোসফি, নারীনীতি, সংস্কৃতি, আন্তর্জাতিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, দুনিয়া এবং আখেরাতের সমস্ত কর্মের সব কিছুর সুচারু বর্ণনা এবং মুক্তির পথ, মুক্তির রাজপথ ইসলাম বা কোরআন বা ইসলামী বিপ্লব, এই ধরনের একটা কাঠামো তৈরি করে যদি তারা সংশোধন হয়ে ইসলামী রাজনীতির পথে চলে আসে, বাধা কোথায়? যারা বিএনপিতে যে এই করবেন সে করবেন, আর আপনার পরকালটা তো আপনি দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন, বরং দুনিয়ার জীবনের বিনিময়ে পরকাল কিনে নেন। আল্লাহ বলছে আমি ব্যবসা করতে চাই, সে ব্যবসাটা এরকম, তাদের কাজ হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনা। তারা জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় সংগ্রাম করবে, মরবে এবং মারবে। তাদের জীবনটা আমি কি করেছি? জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। এই লোকজনগুলো এরকম হয়ে যান না, অসুবিধা কোথায়? দেশের
দেশটাকে ধ্বংস করে দিবেন, দেশের মানুষগুলোকে ধ্বংস করে দিবেন, অপসংস্কৃতি, অপরাজনীতি, অপকর্ম দিয়ে সব পুরে দিবেন, ফ্যাসিবাদ সেজে যাবেন, জঘন্য রাজনৈতিক দল হয়ে যাবেন। এই মনোভাব, হামবাড়া ভাব ছেড়ে দিন। তা না হইলে দেশটাকেও ধ্বংস করে দিবেন, নিজেরাও মরবেন, ওই যে তুইও মরবি, আরও মারবি, গাড়ি ভাঙ্গিবি। রিক্সাওয়ালা কুচকাই চালা স্টেশন যাইবে, স্টেশন যাইতে হইলে গাড়ি ভাঙ্গার দরকার নাই, কুচকে চালাবার দরকার নাই, যে স্বাভাবিক সমান্তরাল গতি আছে ওই গতিতে চালান। আপনার রেল আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, নয় জাহান্নামের দিকে চলে যাচ্ছে আপনাদের বিএনপির গাড়ি। এখান থেকে ঠেকান। আসসালামু আলাইকুম।